আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর দা সত্য, আর জাহান্নাম কাফিরদের শেষ ঠিকানা, আর আরশের উপর রয়েছেন রব্বুল আলামিন, আর নিশ্চয়ই আরশ তা তো পানির উপর ভাসছে, আর সে আরশকে বহন করছে শক্ত সামর্থ্য আল্লাহর নিশানা লাগানো ফেরেশতাগণ। আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহু। প্রথম অধ্যায়, আল্লাহ তাআলার নাম ও গুণের ব্যাপারে বিশুদ্ধ আকীদা। প্রথম পরিচ্ছেদ, ইস্তাওয়া আলাল আরশ সম্পর্কিত জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম ও অধিকার সম্পর্কে জানা ও মানা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ইলম ও সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এর সাথে অন্য কিছুর তুলনা করার সুযোগ কোথায়? দুনিয়ায় যারা এসেছে তারা যদি এ জ্ঞান অর্জন না করে তাহলে সে জাহেল থেকেই যাবে। এ জ্ঞান অনুযায়ী অজ্ঞতা ও জ্ঞানের মাপকাঠি নির্ধারিত হবে। এ জ্ঞান যার কাছে যত বেশি, তার কাছে যত সিদ্ধ, তিনি তত বড় আলেম হিসাবে বিবেচিত হবে। কারণ এ জ্ঞান অর্জন মানেই তাওহীদের জ্ঞান অর্জন। আল্লাহর সত্তা ও কর্ম সম্পর্কে জানার অপর নাম তাওহীদ রুবুবিয়্যাহ বা প্রভুত্ব তাওহীদ। তার নাম ও গুণ জানা, মানা ও সেগুলোর যথাযথ উপলব্ধি অন্তরে জাগরুক রাখা, সেগুলো দিয়ে তাকে ডাকাই হচ্ছে তাওহীদুল আসমাউস সিফাত বা নাম ও গুণে তাওহীদ। আর তার অধিকার সম্পর্কে সচেতন থেকে একমাত্র তার জন্যই মানুষদের সবকিছু নিবেদিত হওয়ার নামই হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ বা ইবাদত তাওহীদ। তন্মধ্যে সবচেয়ে শরীফ ও সম্মানিত অংশ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর নেককার বান্দাগণ তার নাম ও গুণের মাধ্যমেই তার ইবাদত করে, তার এ নির্দেশই তাদেরকে দেয়া হয়েছে। বলা হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সূরা আল আরাফ 180 নং আয়াত। আর আল্লাহর রয়েছে সুন্দর নামসমূহ, সেগুলো দিয়েই তোমরা তাকে ডাকো, সূরা আল আরাফ আয়াত 180। তার রয়েছে উত্তম সিফাত ও গুণাবলী। আল্লাহ বলেন, ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা রুম 27 নং আয়াত। আর আসমান ও জমিনে উভয় গুণাবলী তারই, সূরা রুম আয়াত 27। সুতরাং যারা তার নাম ও তার গুণ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করেছে তারাই রব্বুল আলামিনকে চিনতে সক্ষম হয়েছে। কারণ কোনো কিছুকে জানতে হলে হয় তাকে দেখতে হবে, যা আল্লাহর জন্য দুনিয়ার জীবনে অসম্ভব, অথবা কাউকে জানতে হলে তার মতো কাউকে দেখতে হবে, কিন্তু তার মতো তো কেউই নেই। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা শুরা আয়াত 11। বাকি থাকলো তার সম্পর্কে প্রাপ্ত সংবাদ। আল্লাহকে জানতে হলে, তার সঠিক পরিচিতি পেতে হলে তার দেয়া গ্রন্থ এবং তার সম্পর্কে যারা সত্য সংবাদ বাহক রয়েছে তাদের দেয়া সংবাদের উপর নির্ভর করতে হবে। তিনি তার নিজের সম্পর্কে যা যা বলেছেন তা অবশ্যই সত্য, আর তার সম্পর্কে তার সবচেয়ে প্রিয় মানুষগুলো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলগণ যা যা বলেছেন তাই সত্য। সেগুলো কখনো কখনো কোনো ব্যক্তি বিশেষের বিবেকে ধরতেও পারে, আবার নাও ধরতে পারে। কারো ব্যক্তি বিশেষের বিবেকে যুক্তি দিয়ে সেগুলো সত্য মিথ্যা হওয়া কখনো নির্ভর করবে না। সুতরাং আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর কিতাব ও তার রসুলের বাণীর ওপরই নির্ভর করতে হবে। বিবেক যুক্তিকে বলতে হবে তার সীমাবদ্ধতা আছে, সে অনেক কিছুই বুঝতে সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলা প্রদত্ত সংবাদ সত্য, তার নবী রাসূলের দেয়া সংবাদ সত্য। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন ঘুম থেকে উঠতেন তখন দোয়ায় বলতেন, হে আল্লাহ, আপনি হক, আপনার কথা হক, নবীগণ হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। সহিহ বুখারী হাদিস নং 1120, 6317। বস্তুত আল্লাহ সম্পর্কে জানতে হলে কুরআন হাদিস নির্ভর হওয়ার বিকল্প আগেও কোনোদিন ছিল না, আর না কোনোদিন পাওয়া যাবে। সে কুরআন ও হাদিসকে জানতে হলে, কুরআন ও হাদিসের ব্যাখ্যা করতে হলে সর্বকালে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিসমূহ সাহাবায়ে কেরাম ও তাদের পদাঙ্ক অনুসরণকারীদের মতো ও পথ ছাড়া আর কোনো পথ থাকতে পারে না। যারাই সাহাবায়ে কেরাম ও তাদের সুন্দর অনুসারী তাবিঈ ও ইসলামের সম্মানিত ইমামগণের পথে চলবে তারাই সঠিক পথ প্রাপ্ত বলে গণ্য হবে। এ পথে চলার জন্য আমাদেরকে নবীর পক্ষ থেকেও নির্দেশও প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমার উম্মত বহুদলে বিভক্ত হবে, তখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, এর থেকে বাঁচার পথ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, যার উপর আমি আছি ও আমার সাহাবীগণ আছেন। সুনানে তিরমিজি হাদিস নং 2641। তিনি তাদেরকে আল জামাআহ বলে ঘোষণা করেছিলেন। আবু দাউদ হাদিস নং 4597, ইবনে মাজাহ হাদিস নং 3993।
সাহাবায়ে কিরামের পথকে আঁকড়ে ধরতে আল্লাহ ও তার রাসূল নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা ঈমান আনে তোমরা যে রকম ঈমান এনেছো তবে তারা হেদায়েতপ্রাপ্ত হবে। সূরা বাকারা ১৩৭, অনুরূপ সূরা নিসা ১১৫, তাওবা ১০০, সূরা ইউসুফ ১০৮, সূরা ফাত ২৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তার সাহাবীগণের পদাঙ্ক অনুসরণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম। সহিহ বুখারী হাদিস নং 2652, সহিহ মুসলিম হাদিস নং 2533। তিনি আরও বলেছেন, তারকাসমূহ আকাশের জন্য নিরাপত্তা হিসাবে কাজ করছে। যখন তারকাসমূহ খসে যাবে তখন আকাশে বিপদ আসন্ন। আর আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা হিসাবে রয়েছি। আমি যখন চলে যাব তখন আমার সাহাবীদের বিপদ আসবে, আর আমার সাহাবীগণ আমার উম্মতের জন্য নিরাপত্তার কারণ। তারা যখন চলে যাবে তখন আমার উম্মতের জন্য বিপদ এসে যাবে। সহিহ মুসলিম হাদিস নং 2531। সুতরাং যাবতীয় ফিতনা ও ভুল বোঝাবুঝি থেকে নিরাপত্তা পেতে হলে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা ছাড়া কোনো গত্যন্তর নেই। শুধু কোরআন করিম মানলেই চলবে না, কারণ যুগ যুগ ধরে বাতিল ও বিদআতপন্থীরা কোরআনের আয়াতসমূহ অপব্যাখ্যা দাঁড় করিয়ে তাদের মতের পক্ষে প্রমাণ পেশ করার অশুভ প্রচেষ্টা চালিয়েছে। আজও আমরা দেখতে পাই শিয়া, খারিজি, মুরজিয়া, সুন্নাহ অস্বীকারীরা, এমনকি কাদিয়ানীরা পর্যন্ত কোরআন দিয়ে দলিল দেয়, যদিও তারা কোরআনের আয়াতসমূহের এমন সব ব্যাখ্যা দাঁড় করায় যা তাদের উৎপত্তির পূর্বে কেউ কোনোদিন শোনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরাম এমন তাফসীর করেননি, উম্মতের গ্রহণযোগ্য মুফাসসিররাও কোনোদিন নিয়ে আসেননি। কোরআনের সাথে সহিহ সুন্নাহকেও নিতে হবে। সহিহ সুন্নাহ একদিকে কোরআনের সংক্ষিপ্ত বিধানের ব্যাখ্যা, অপরদিকে তা অনেক নতুন শরঈ বিধান প্রদান করেছে। ইসলামে বহু ফরজ শুধু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ৩০ জায়গায় রাসূলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। রাসূলের আনুগত্য না করার শাস্তি কী হবে তা জানিয়ে সাবধান করেছেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিথলাহু মাআহু, সাবধান, আমাকে কোরআন দেয়া হয়েছে আর কোরআনের সাথে তার অনুরূপ আরও কিছু দেয়া হয়েছে। আবু দাউদ হাদিস নং 4604, মুসনাদে আহমদ হাদিস নং 17174। তবে কোরআন ও সুন্নাহকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, কারণ তারা এগুলো আমল সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন। তারা হেদায়েতের ওপর ছিলেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। আকীদা ও আমল তারা আমাদের আদর্শ। তাদেরকে যারা আদর্শ হিসেবে মানবে না তারা সঠিক পথ থেকে বিচ্যুত। যুগে যুগে যখনই কোনো বিদআতের উৎপত্তি ঘটেছে তখনই সত্যনিষ্ঠ আলেমগণ উম্মতকে সাহাবায়ে কেরামের আদর্শের দিকে ফিরে যাওয়ার দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামই হচ্ছেন আমাদের সালাফ বা পূর্বসূরি। আজও আমরা এ দাওয়াতই দিয়ে থাকি। এ দাওয়াতই হচ্ছে সালাফি দাওয়াত। সঠিক মত ও পথে থাকতে হলে আকীদা ও আমলে সাহাবায়ে কেরামের পথ ও মত অনুসরণের কোনো বিকল্প নেই। সাহাবায়ে কেরামে কোথাও একমত হলে তা হবে ইজমা বা অকাট্য বিষয়, যা বিপরীত করা পথভ্রষ্টতা। আর সাহাবায়ে কেরাম কোথাও মতভেদ করলে সেখানে যদি মীমাংসাকারী হিসেবে কোরআন বা সহিহ হাদিসের বাণী না থাকে, তবে সেখানে সাহাবায়ে কেরামের মত পার্থক্য আমাদের জন্য প্রশস্ততা নিয়ে এসেছে। সেখানে যে কোনো একটিকে অনুসরণ করলেই উম্মতের হেদায়েত নিশ্চিত থাকবে। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছিলেন, যা আল্লাহ ও তার রাসূলের কাছ থেকে আসবে তা আমার মাথা ও চোখের ওপর রাখব, আর যাতে সাহাবায়ে কেরাম ঐকমত্য করেছেন আমি তার বাইরে যাব না। কিন্তু সাহাবায়ে কেরাম পরস্পর ভিন্নমত পোষণ করেছেন, সেখানে আমি তাদের কথা থেকে যেটা ইচ্ছা গ্রহণ করে নিব। আল মাদখাল ইলা সুনান আল কুবরা লিল বাইহাকি। আকীদাহর বিষয়ে কুরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম ও তাদের সুন্দর অনুসারী তাবিঈন ও হিদায়াতের ইমামগণের মতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এগুলোতে কোনো ইজতিহাদ কাজ করবে না, কারণ আকীদাহর বিষয়গুলো সকল নবীর সময়েই একই রকম ছিল। নতুন করে কোনো আকীদাহ যোগ হবে না। তবে আকীদাহর বিষয়ে কারো কাছে নতুন করে সমস্যা আসলে সেটার সমাধান কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরামের বক্তব্যের আলোকে বুঝে নিতে হবে। আকীদাহর যে বিষয় কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরাম তাদের সুন্দর অনুসারী তাবিঈন ও ইমামগণের কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মধ্যে সর্বশীর্ষে রয়েছে আল্লাহর নাম ও গুণের বিষয়টি। আল্লাহর জন্য কোন নামটি সাব্যস্ত হবে, কোনটি সাব্যস্ত করা যাবে না, কোন গুণটি সাব্যস্ত হবে আর কোন গুণটি সাব্যস্ত করা যাবে না, তা এ নীতির আলোকেই নির্ধারিত হবে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে আল্লাহর আরশের উপর ইস্তাওয়া বা আরশের উপর ওঠার গুণটি।
দ্বিতীয় পরিচ্ছেদ, আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি। আমরা আল্লাহর আরশের উপর ইস্তাওয়া নিয়ে আলোচনা করব, কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে উত্তম হবে আল্লাহর নাম ও গুণের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কিছু মূলনীতি উল্লেখ করা প্রয়োজন বলে মনে করছি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই ব্যাপারে একমত যে আল্লাহর রয়েছে অনেক নাম ও অনেক গুণ, সেগুলো সাব্যস্ত হবে বেশ কিছু নীতির উপর ভিত্তি করে। আল্লাহ নামের ব্যাপারে নীতিমালাসমূহ, আল্লাহর সকল নামই অতি সুন্দর, চাই সে নাম এক শব্দে হোক অথবা সংযুক্ত শব্দে হোক অথবা হোক পাশাপাশি কয়েকটি শব্দের সংমিশ্রণ। আর আল্লাহ তাআলার নামসমূহের প্রতি ঈমান স্থাপন করার বিষয়টি তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করে: নামের প্রতি ঈমান, নামের নির্দেশিত অর্থের প্রতি ঈমান ও নামের চাহিদা ও দাবিকৃত প্রভাবের প্রতি ঈমান। যেমন সে বিশ্বাস করবে যে তিনি আলিম বা মহাজ্ঞানী, দুল আল অসীম জ্ঞানের অধিকারী ও তিনি তার জ্ঞান অনুযায়ী সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। আমাদের রব আল্লাহ তাআলার নামসমূহ তৌফিকি বা কুরআন হাদিস নির্ভর, যা পর্যাপ্ত পরিমাণ দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলার নামসমূহ দ্বারা নাম ও গুণ সাব্যস্ত করে, তবে যখন নাম বোঝায় তখন তা একই সত্তার নাম হিসেবে সামর্থ্যে, কিন্তু যখন তা দ্বারা গুণ বোঝায় তখন তার নামসমূহ নিহিত গুণসমূহ ভিন্ন ভিন্ন অর্থবোধক। আল্লাহ তাআলার নামসমূহ তার গুণাবলীর প্রতিও নির্দেশ করে, কারণ নামগুলো তার কিছু গুণাবলী থেকে নির্গত, আর তার নামের সংখ্যা ৯৯ এর মধ্যে সীমাবদ্ধ নয় এবং তা গণনাকারীর গণনা সীমাবদ্ধ করা যাবে না। আর আল্লাহ তাআলা আর প্রত্যেকটি নামই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ, কিন্তু সত্যিকারের অর্থে সেগুলো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর। আর যখন তার কোনো নাম গঠন কাঠামোতে ভিন্ন হয় এবং অর্থের দিক থেকে কাছাকাছি হয়, তখন তা আল্লাহর নামসমূহ থেকে বের হয়ে যায় না। যেমন গফুর ও গফ্ফার এ নামগুলোর ক্ষেত্রে অবিশ্বাস বা বিকৃতিকরণ বলে গণ্য হবে তা সাব্যস্ত ও প্রমাণিত হওয়ার পর অস্বীকার করা, অথবা তা যা নির্দেশ করে তা অস্বীকার করার দ্বারা অনুরূপভাবে তা গঠন ও তৈরি করার ক্ষেত্রে নতুন মত প্রবর্তন করা, অথবা সে নামগুলোকে সৃষ্ট ব্যক্তি বা বস্তুর নাম ও গুণাবলীর সাথে উপমা দেওয়ার দ্বারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ ১৮০। আর যারা তার নাম বিকৃতি করে তাদেরকে বর্জ্য করুন, তাদের কৃতকর্মের ফল অচিরেই তাদেরকে দেওয়া হবে। সূরা আরাফ আয়াত ১৮০। আল্লাহর মহান গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপনের মূলনীতি। আল্লাহ তাআলার সকল গুণাবলী মহান, প্রশংসনীয়, পরিপূর্ণ ও তৌকিফি বা কুরআন হাদিস নির্ভর। নামসমূহ থেকে গুণাবলী বিষয়টি অনেক বেশি প্রশস্ত, আর তার চেয়ে আরও বেশি প্রশস্ত ও ব্যাপক হল আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ব্যাপারে কোনো সংবাদ প্রদান। আল্লাহ তাআলার নামসমূহ তার নাম ও গুণ থেকে উত্থিত। প্রতিটি কর্ম কোনো না কোনো নাম বা গুণের প্রভাবে। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে কেউ পুরোপুরিভাবে অবহিত নয় এবং তার ব্যাপারে পরিপূর্ণ কোনো হিসাব বা ধারণাও করে শেষ করা যায় না। আর এগুলো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, যা কোনো রকম কমতি বা ঘাটতি দাবি করে না। এগুলো অংশবিশেষের ব্যাখ্যা হয় অপর অংশবিশেষের দ্বারা, যা একরকম হওয়ার দাবি করে না। আল্লাহর গুণসমূহ তার জন্য সাব্যস্ত হওয়া বা না হওয়ার দিক থেকে দুপ্রকার। আল্লাহর গুণাবলীর মধ্যে কিছু গুণ হ্যাঁবাচক বা সাব্যস্তকরণের, আর কিছু গুণ নাবাচক বা অসাব্যস্তকরণের বা নিষেধসূচক। আল্লাহর সাব্যস্তকৃত গুণসমূহ দুই প্রকার: নিজস্ব সত্তাগত ও কর্মগত। এগুলো সবই প্রশংসনীয় ও পরিপূর্ণ সত্তাগত গুণাবলী। চিরন্তন ও স্থায়ীভাবে তা সাব্যস্ত। আপন সত্তা থেকে বিচ্ছিন্ন হওয়ার কল্পনাই করা যায় না, আর তা না থাকাটা এক প্রকার ত্রুটি ও কমতিকে আবশ্যক করে, যা তার জন্য শোভনীয় নয়, আর তা ইচ্ছা অনিচ্ছার সাথে সম্পর্কিত নয়। কর্মগত গুণাবলী এর বিপরীত। সত্তাগত গুণাবলী দুই ভাগে সাব্যস্ত হবে। কিছু নীতিগত সাব্যস্ত সাধারণভাবে সাব্যস্ত করা যায়, শুধু দলিলের প্রয়োজন হয় না। তারপরও তা কুরআন ও সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, যেমন জীবন, ইচ্ছা, শ্রবণ, দেখা, শক্তি, জ্ঞান, সকল সৃষ্টির উপরে থাকা ইত্যাদি। আর কিছু হলো খবর থেকে প্রাপ্ত বা তথ্যগত, যেমন
যদি কোরআন ও হাদিসে না আসতো আমরা তা কখনো সাব্যস্ত করতে পারতাম না, যেমন মুখমণ্ডল বা চেহারা, দু হাত, পা, দু চোখ, আঙ্গুল, পিণ্ডলি ইত্যাদি। কর্মবাচক গুণাবলী যেমন হাসা, সন্তুষ্ট হওয়া, হাসরের মাঠে আগমন করা, প্রথম আসমানে নেমে আসা, আরশে ওঠা ইত্যাদি, যা আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত। যখন ইচ্ছে তখন তিনি তা করেন। আর তা দুভাগে বিভক্ত করা যায়, লাজেম বা যা একান্তভাবে তার নিজের সাথে সম্পৃক্ত, যেমন আরশের ওপর ওঠা, প্রথম আকাশে নেমে আসা, হাসরের মাঠে আগমন, মুতাআদ্দি বা অন্যের সাথে সম্পৃক্ত, যেমন সৃষ্টি করা, দান করা, নির্দেশ প্রদান ইত্যাদি। নাসূচক গুণাবলী যেমন মৃত্যু, ঘুম, ভুলে যাওয়া, দুর্বলতা বা অক্ষমতা ইত্যাদি। নাসূচক গুণাবলীর মধ্যে কোনো প্রকার পরিপূর্ণতা ও প্রশংসার বিষয় নেই, তবে এগুলোর বিপরীত গুণাবলী যখন সাব্যস্ত করা হবে তখন তা পরিপূর্ণ ও প্রশংসার বিষয় হবে, যেমন মৃত্যুর নেতিবাচক বা নাসূচক গুণাবলী যা তার জন্য সাব্যস্ত করা যাবে না, কিন্তু যখন তার বিপরীত হায়াত বা চিরঞ্জীব সাব্যস্ত করা হবে তখনই তা হবে প্রশংসামূলক এবং পরিপূর্ণতার উপর প্রমাণবহ। গুণাবলীর ব্যাপারে ওহীর পদ্ধতি হল নেতিবাচকের ক্ষেত্রে সংক্ষেপে এবং ইতিবাচকের ক্ষেত্রে বিস্তারিতভাবে। গুণাবলীর ব্যাপারে কথা বলাটা নামসমূহের ব্যাপারে কথা বলার মতোই, আর গুণাবলীর ব্যাপারে কথা বলাটা সত্তার ব্যাপারে কথা বলার মতোই। গুণাবলী সাব্যস্ত করতে কারো সমস্যা হলে বলা হবে, যদি সত্তা সাব্যস্ত করতে সৃষ্টির সাথে সাদৃশ্যতা না হয় তাহলে গুণ সাব্যস্ত করতে সাদৃশ্যতা আসবে না। কিছু সংখ্যক গুণাবলীর ব্যাপারে যে মতামত ব্যক্ত করা যায়, বাকি গুণাবলীর ব্যাপারেও একই ধরনের মতামত ব্যক্ত করা যায়। অর্থাৎ কিছু গুণ সাব্যস্ত করতে যদি সৃষ্টির সাথে সৃষ্টি না হয় তাহলে অপর গুণাবলীর ক্ষেত্রেও সাদৃশ্যতা আসবে না। আল্লাহর নাম সমষ্টি ও গুণাবলীর সাথে সৃষ্টির নাম ও গুণাবলী একই রকম শব্দ হলেই তার নামকরণকৃত ও বিষয়সমূহের একরকম হওয়া জরুরি করে না। যেমন আল্লাহ তাআলা নিজেকে সামি বলেছেন, বাসির বলেছেন, অন্যদিকে তিনি তার বান্দাকেও সামি ও বাসির বলেছেন, কিন্তু উভয়ই সামি ও বাসিরের মধ্যে কোনো তুলনা চলে না। সুতরাং শুধু বান্দার নাম ও গুণের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার দোহাই দিয়ে আল্লাহর নাম ও গুণকে অস্বীকার করা যাবে না। বিবেকের যুক্তি এমন কিছু নেই যা আল্লাহর নাম ও গুণকে প্রমাণ করার বিরোধিতা করে। গুণাবলী সংক্রান্ত ভাষ্যগুলোর ব্যাপারে আবশ্যকীয় কাজ হলো সেগুলোকে তার বাহ্যিক অর্থের উপর প্রয়োগ করা, যা আল্লাহ তাআলার মহত্ব ও মর্যাদার সাথে মানানসই এবং যা সম্বোধন ও বর্ণনার চাহিদার সাথে সুনির্দিষ্ট, আর যা বোঝা যাবে বর্ণনার প্রসঙ্গ থেকে। সুতরাং নাম ও গুণাবলী যখন রবের প্রতি সম্বন্ধযুক্ত করা হবে তখন তা তার সাথে সুনির্দিষ্ট হয়ে যাবে। যেমনিভাবে তার সত্তা সাব্যস্ত হবে অন্য সত্তার মতো করে নয়, ঠিক তেমনিভাবে তার সকল নাম ও গুণাবলীও সাব্যস্ত করা হবে, যার সাথে সৃষ্টির কোনো নাম অথবা গুণের মিল বা তুলনা করা হবে না। যেমনিভাবে আল্লাহ তাআলার সত্তা ও কার্যাবলী সাব্যস্ত করাটি বাস্তব অর্থেই, ঠিক অনুরূপভাবে তার গুণাবলী সাব্যস্ত করাও বাস্তব অর্থে নিতে হবে। পরবর্তী লোকদের কাছে পরিচিত তাফউইদ বা নাম ও গুণের অর্থ না করে যেভাবে তা এসেছে সেভাবে ছেড়ে দেওয়া নীতি অবলম্বন করা হলে তার দ্বারা প্রকৃত অর্থকে বাদ দেওয়া হয়, তাই সেটি নিকৃষ্ট বিদআতের অন্তর্ভুক্ত। তবে যদি তাফউইদ বা যেভাবে এসেছে সেভাবে ছেড়ে দেওয়া দ্বারা প্রকৃত বাহ্যিক অর্থ করার তার ধরন সম্পর্কিত প্রকৃত জ্ঞান উদ্দেশ্যে নেওয়া হয় তবে তা সঠিক নীতি। কিবলার অনুসারী দল ও গোষ্ঠীগুলোর মাঝে আল্লাহর গুণাবলীর ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মতটি মধ্যমপন্থার প্রতিনিধিত্বকারী। তা হলো তা তুলনাহীনভাবে সাব্যস্তকরণ এবং অর্থশূন্যতাহীন পবিত্রকরণ। কারণ প্রত্যেক আল্লাহর নাম ও গুণের সাথে তুলনাকারী ব্যক্তি অর্থশূন্যকারী এবং সে ওই ব্যক্তির মতো যে মূর্তি পূজা করে, আর প্রত্যেক আল্লাহর নাম ও গুণকে অর্থশূন্য করা ব্যক্তি তুলনাকারী এবং সে ওই ব্যক্তির মতোই যে অস্তিত্বহীনের পূজা করে। আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা কুফরি, সৃষ্টিরাজির সাথে সেগুলো তুলনা ও উপমা সাব্যস্ত করাটাও কুফরি। পরবর্তী লোকদের অব্যাখ্যা ধ্বংসের আলামত। ব্যাখ্যা তো শুধু তখনই করা যাবে যখন প্রকাশ্য অর্থ করলে তা কোরআন হাদিসের সকল বর্ণনার পরিপন্থী হয়, তখন সে প্রকাশ্য অর্থের ব্যাখ্যা করা হবে এমন কিছু দিয়ে যা কোরআন হাদিসের ভাষ্যসমূহের সাথে সামঞ্জস্য বিধান করবে। আল্লাহর গুণাবলীর অব্যাখ্যা করা নীতিই হচ্ছে বিদআতি মূলনীতি, আর তার থেকে কোনোটির ব্যাখ্যা করা জ্ঞানগত ত্রুটি।
যা তার প্রবক্তার ওপর নিক্ষিপ্ত হবে। টিকা এ অধ্যায়ে শেখ মোহাম্মদ ইবনু সালিহ আল উথাইমিনের আল কওয়াইদুল মুসলা দেখা যেতে পারে। অনুরূপ আরও দেখা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউসরি মোহাম্মদের দুররাতুল বয়ান। প্রথম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ। আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে সঠিক পথ থেকে বিচ্যুত ফিরকা সমূহের নীতি। আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে যেসব ফিরকাসমূহ সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে তাদেরকে আমরা মৌলিকভাবে দুভাগে ভাগ করতে পারি। প্রথম দল মুআত্তিলা বা নাম ও গুণকে অর্থশূন্যকারী সম্প্রদায়। মুআত্তিলা সম্প্রদায় দুটি শ্রেণীতে বিভক্ত। এক, ঘোর মুআত্তিলা, আর তারা হচ্ছে তথাকথিত দার্শনিক সম্প্রদায়। এরা কয়েক ভাগে বিভক্ত। এক, নাম ও গুণ অস্বীকারী দার্শনিক সম্প্রদায়। এদের মধ্যে বিখ্যাত হচ্ছেন ইবনে সিনা ও তার মতো লোকেরা। তারা মনে করেন যে আল্লাহর অস্তিত্ব শুধু নাম মাত্র, যার কোনো নাম ও গুণ থাকতে পারে না। তারা যাবতীয় নেতিবাচক নাম ও গুণ তার জন্যই ব্যবহার করে থাকে। বস্তুত এরা যে আল্লাহর চিন্তা করে সেটা শুধু চিন্তা জগতে সীমাবদ্ধ, বাইরে তার অস্তিত্বকে সাব্যস্ত করা তারা করতে পারে না। দুই, নাম ও গুণ সম্পর্কে অজ্ঞতা অবলম্বন ও হ্যাবাচক কিংবা নাবাচক উভয়টি বলতে অস্বীকার করার নীতিতে বিশ্বাসী দার্শনিক সম্প্রদায়। এরা হচ্ছে কাররামিতা ও বাতিনি ফেরকার দার্শনিক লোকেরা। তারা বলে আল্লাহর নাম ও গুণ সম্পর্কে আমরা জানাবও না, আমরা জানবও না, হ্যাঁও বলবো না, নাও বলবো না। তারা বলে তিনি জীবিত কিংবা মৃত, সক্ষম কিংবা অক্ষম, কোনটিই তাকে বলা যাবে না, কারণ তা সাব্যস্ত করে যাদের গুণ রয়েছে তাদের মতো হয়ে যায়। আর যদি সাব্যস্ত না করি তবে যাদের গুণ নেই বলা হয় তাদের সাথে মিশে যায়। সুতরাং কোনোটিই বলবো না, যাতে করে কারো সাথে সাদৃশ্য বিধান না হয়। নাউযুবিল্লাহ। তিন, অজ্ঞেয়বাদী দার্শনিক সম্প্রদায়, যারা বলে আমরা তার ব্যাপারে কিছুই জানি না আর জানার প্রয়োজনও মনে করি না, তিনি জীবিত কিংবা মৃত এ জাতীয় কিছুই আমরা জানি না। এরা মূলত আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতেই নারাজ। তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার, তার পরিচয় জানা, তার ভালোবাসা, তার ইবাদত করা ও তাকে আহ্বান করা থেকে সম্পূর্ণ বিমুখ। কোনো কোনো আলেম তা হাল্লাজের মতো বলে বর্ণনা করেছেন। 4, ওয়াহদাতুল উজুদ বা সর্বেশ্বরবাদী দার্শনিক সম্প্রদায়, যারা বলে সৃষ্টির অস্তিত্বই স্রষ্টার অস্তিত্ব, সুতরাং উভয় অস্তিত্বের মধ্যে পার্থক্য করা যাবে না, তাই স্রষ্টার আলাদা গুণ থাকে কী করে। তাদের মতবাদে বিশ্বাসী বলে বর্ণনা করা হয় প্রখ্যাত সুফি ইবনুল আরাবি আল হাতেমিকে। তাই সে বলতো জগতে যত কথা আছে সবই তো তারই কথা, সে গদ্য হোক কিংবা পদ্য। এই মতের সমর্থকদের অন্যতম হচ্ছে ইবনে সাবিন, ইবনে হুদ, তিলমিসানি, আব্দুল করিম আজ-জিলি, সোহরাওয়ার্দী, পরবর্তীতে মধ্যে রুমি, আত্মার প্রমুখ। 2, কিছু বা সকল নাম ও গুণ অস্বীকারী সম্প্রদায়, আর এরা হচ্ছে আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ ও তাদের মতবাদে বিশ্বাসী বিভিন্ন সম্প্রদায়। তারা কয়েক শ্রেণীতে বিভক্ত। 1, জাহমিয়া সম্প্রদায়, যারা জাহম ইবনে সফওয়ান এর অনুসারী। নাম ও গুণের ব্যাপারে তাদের মত হচ্ছে আল্লাহর সকল নাম অস্বীকার করা, শুধু স্রষ্টা ও সক্ষম এ দুটি নাম দেওয়া যেতে পারে। আল্লাহর কোনো গুণ থাকতে পারে না, যদি দিতেই হয় তো না সূচক গুণ বলা যাবে। বস্তুত এর মাধ্যমে তারা আল্লাহকে শুধু চিন্তা জগতে সীমাবদ্ধ করে, বাইরে যার অস্তিত্ব অস্বীকার করে। 2, মুতাজিলা সম্প্রদায়, তাদের সাথে যুক্ত হবে নিজারিয়া, দারারিয়া, রাফিদি ইমামিয়া সম্প্রদায়, জায়দিয়া শিয়া সম্প্রদায়, ইবাদিয়া খারিজি সম্প্রদায়, ইবনে হাজম ও অন্যান্যরা। আল্লাহর নাম ও গুণের ব্যাপারে তাদের নীতি হচ্ছে আল্লাহ তাআলার সকল গুণ অস্বীকার করা। তাদের কোনো কোনো সম্প্রদায় বলেন তিনি স্বয়ং জ্ঞানী সত্তা, তবে জ্ঞান ব্যতীত তার জ্ঞান অর্থেই তার সত্তা। এভাবে তারা ভিন্ন ভিন্ন অর্থসম্পন্ন আল্লাহর গুণ সাব্যস্ত করতে অঙ্গীকার করে থাকে। তারা মনে করে থাকে আল্লাহর একটি গুণ আছে যা হচ্ছে প্রাচীনত্ব, আর প্রাচীনত্ব হবে তখনই যখন তার সাথে কোনো পরবর্তী কিছু যুক্ত হবে না। সেটাই হচ্ছে জাওহার, ইসেন্স, সারবস্তু বা নিত্যসত্তা বা পরমসত্তা। কোনো গুণ সাব্যস্ত করলে আল্লাহর সাথে নতুন কিছু সাব্যস্ত করা হয়ে যায়, কারণ এগুলো হচ্ছে আরদ বা অ্যাক্সিডেন্ট,
অনিত্য সত্তা বা পরিবর্তনশীল সত্তা। জাওহার বা মৌলিক আল্লাহর সাথে যৌগিক কিছু সাব্যস্ত হতে পারে না, কেননা যাতে কোনো কিছু যুক্ত হয় তা তার মৌলিকত্ব বা প্রাচীনত্ব হারায়। সুতরাং আল্লাহকে প্রাচীন সাব্যস্ত করতে হলে তার সকল ধরনের গুণ অস্বীকার করতেই হবে, আর এটাই তাদের নিকট তাওহীদ। তাদের মধ্যে স্রষ্টার সাথে কোনো কিছুর সম্পর্ক হতে পারে কেবল সৃষ্টি হিসাবে, স্রষ্টার গুণ হিসাবে নয়। এ কারণেই তারা কোরআনকে সৃষ্ট বলে। সেজন্যই তারা ইসলামের ইতিহাসে এক বিরাট সময়ে মুসলিমদের ওপর তাদের মতবাদ চালিয়ে দেওয়ার জন্য ব্যাপক অত্যাচার চালিয়েছিল। তাদের নিকট আল্লাহর নামগুলোর কোনো অর্থ নেই, সেগুলো দিয়ে কেবল একজন সত্তাকে বোঝানো হয়েছে। তাদের নিকট স্রষ্টাকে দেখা যাবে না, কারণ দেখা গেলে তো দিক লাগে, আর যার দিকের সাথে সংশ্লিষ্ট হবে তা কখনো নিত্য সত্তা বা পরম সত্তা হতে পারে না, সুতরাং তাকে দেখা যাবে না। আল্লাহর কোনো গুণ যেমন নেই তেমনি তার কোনো কর্মও নেই, তিনি কিছুই করেন না। এর উপর ভিত্তি করে তাদের প্রাচীনরা বান্দার তাকদির আল্লাহ কর্তৃক নির্ধারিত হওয়াকে অস্বীকার করে থাকে, আর তাদের পরবর্তীরা বান্দার তাকদিরের ব্যাপারে আল্লাহর ইচ্ছা ও সৃষ্টিকে অস্বীকার করে থাকে। সে কারণে মুতাজিলাদেরকে কাদেরিয়াও বলা হয়। ৩. কুল্লাবিয়া ও প্রাচীন আশআরি মতবাদ। তারা বিশ্বাস করে যে আল্লাহর কোনো ইচ্ছার সাথে সংশ্লিষ্ট গুণ থাকতে পারে না, সুতরাং তারা কর্মগত গুণ বলে কিছু নেই। এ মতের প্রবক্তা হচ্ছে আবু মুহাম্মদ ইবনে কুল্লাব, হারেদ আল মুহাসিবি, আবুল আব্বাস আল কালানিসি, আবুল হাসান আল আশআরি। তাছাড়া ইমাম আবুল হাসান আল আশআরি তার জীবনের আকীদা বিশ্বাসের দ্বিতীয় পর্যায়ে এ মত পোষণ করতেন। তাদের মতে আল্লাহর সকল নাম সাব্যস্ত করা হবে। সেখানে তারা মুতাজিলাদের নীতিকে বর্জন করেছে, বলেছে এগুলোর মধ্যে সত্তার নিত্যতা নষ্ট হবে না, কারণ সেগুলো কুরআন ও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহর গুণগুলোর মধ্যে যেগুলো সত্তাগত সেগুলো আরোধ বলা হবে না, বরং সেগুলো প্রাচীন হিসাবেই সাব্যস্ত হবে। সে হিসাবে তারা তাদের বিবেকের যুক্তি দ্বারা সাব্যস্ত করা হয় আল্লাহর এমন গুণগুলোকে মেনে নিয়েছে। তারা মৌলিকভাবে আল্লাহর চেহারা, দুহাত, চোখ ইত্যাদি স্বীকার করে নিয়েছে। যেমন আবু আবদুল্লাহ ইবনে মুজাহিদ, আবুল হাসান আল বাহিরি, কাজী আবু বকর আল বাকিল্লানি, আবু ইসহাক আল আসফারিয়ানি, আবু বকর ইবনে ফুররাক, আবু মুহাম্মদ ইবনে লাব্বান, আবু আলী ইবনে শাহজান, আবুল কাসিম আল কুশাইরি, আবু বকর আল বাইহাকি প্রমুখ এর নীতিতে চলতেন। বিশেষ করে যখন কোরআন থেকে তা সাব্যস্ত হতো, যদিও তাদের মধ্যকার কেউ কেউ শুধু সেগুলো শব্দ মেনে অর্থকে তাফউইদ বা অর্থ না জেনে তা আল্লাহর নিকট সোপর্দ করা নীতি অবলম্বন করেছেন, যা মূলত জাহমিয়াদের বক্তব্যের মতোই, কারণ জাহমিয়ারা প্রকাশ্যে শব্দ ও অর্থ অস্বীকার করেছে, আর এরা প্রকাশ্যে শব্দ মেনে নিয়েছে, গোপনে অর্থ অস্বীকার করেছে। আর আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের প্রকাশ্য শব্দ ও অর্থ উভয়টি সাব্যস্ত করে। তারা কেবল ধরন ও প্রকৃত রূপকে আল্লাহর নিকট সোপর্দ করার নীতি অবলম্বন করে থাকে। আল্লাহর এই সত্যগত গুণগুলোকে সাব্যস্ত করার জন্য তারা মুতাজিলাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলে যে এই গুণগুলোকে কখনো আরদ বলা যাবে না, কারণ এগুলো প্রাচীন গুণ। তারা মৌলিকভাবে মুতাজিলাদের আরদ নীতিকে সঠিক বলে মেনে নিয়েছে, যার কারণে তারা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত বেশ কিছু সত্যগত গুণকে অস্বীকার করে সেগুলোকে অব্যাখ্যা করেছে। যেমন হাদিস দ্বারা সাব্যস্ত আল্লাহর ডান হাত, মুষ্টি, পা, আঙ্গুল এগুলোকে তাদের অধিকাংশই বিভিন্ন দিন অব্যাখ্যা করে থাকে। সেই হিসেবে তারা বলে আল্লাহর কর্মগত গুণগুলো সাব্যস্ত করা যাবে না, কারণ এগুলোর প্রাচীনত্ব নেই, আর যাতে প্রাচীনত্ব নেই তা আরদ। এভাবে এখানে এসে তারা আবার মুতাজিলাদের জাওহার ও আরদ নীতি মেনে নেয়। উক্ত নীতির প্রভাবে তারা বলে আল্লাহর এমন কোনো অবস্থা, কোনো গুণ, কোনো কাজ থাকতে পারে না যাতে প্রাচীনত্ব নেই। এই মাসালার নামই হচ্ছে হুলুল হাওয়াদিস বিজাতিহি, বা স্রষ্টার সত্তায় নতুন কিছু ঘটা। সেই হিসাবে তারা আল্লাহর সন্তুষ্ট হওয়াকে, তার ক্রোধকে, তার খুশিকে, তার আগমনকে, তার আরশের উপর ওঠাকে এবং তার অবতরণকে অস্বীকার করে। একই নীতি অবলম্বনের কারণে যখন তাদের সামনে আল্লাহর কর্মগত পছন্দকৃত গুণগুলো সাব্যস্তকারী কোরআনের আয়াত ও সহিহ হাদিস আসলো, তখন তারা সেখানে নিম্নত তিনটি নীতির যে কোনো একটি অবলম্বন করল। তাদের এক দলের মতে এগুলো দ্বারা সত্তাগত গুণই বোঝানো হয়েছে, সুতরাং আল্লাহর নাজিল হওয়া, আগমন করা, খুশি হওয়া, ক্রোধান্বিত হওয়া ইত্যাদি প্রাচীন গুণ, এগুলো পরবর্তীতে সংগৃহীত হয়নি। সেই হিসাবে তারা মনে করে থাকেন শয়তান পূর্বকাল থেকেই আল্লাহর অসন্তুষ্টির মধ্যে ছিল, এমনকি যখন সে ইবাদত করত তখনও তার ওমর
প্রথম থেকে আল্লাহর খুশির মধ্যে ছিল, যখন তিনি কুফরিতে লিপ্ত ছিলেন তখনও, নাউজুবিল্লাহ। অথচ এসবই কুরআন ও হাদিস বিরোধী ব্যাখ্যা। খ অথবা এসব গুণ অনেকটা আপেক্ষিক বিষয়, যেমন তারা বলে থাকেন আল্লাহ যেহেতু আরশকে তার নিজে সৃষ্টি করেছেন তাই যেন মনে হচ্ছে সেটার উপর তিনি উঠেছেন। আসলে তিনি ওঠেননি। অনুরূপভাবে তিনি তার বান্দাদের মধ্যকার পর্দা সরিয়ে দিবেন, আর এটাই হচ্ছে হাশরের মাঠে আগমন ইত্যাদি। আর কথা বলার অর্থ আল্লাহর প্রবর্তিত প্রাচীন বাণী শুনিয়ে দেয়া, তিনি কথা বলেছেন এমন নয়, নাউজুবিল্লাহ। এসবই কুরআন ও সুন্নাহ বিরোধী ব্যাখ্যা। গ অথবা এগুলো দ্বারা আল্লাহ তাআলা কর্তৃক তার সৃষ্টির মাঝে কোনো কাজ করা বোঝানো হয়েছে, সেই হিসাবে এগুলো সৃষ্টির হিসাবে গণ্য হবে, গুণ হিসাবে নয়। যেমন তারা বলে ইস্তাওয়া এর অর্থ আরশের মধ্যে এমন কোনো কাজ করা যাকে তিনি ইস্তাওয়া নাম দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তার কোনো সৃষ্টির মাঝে এমন কোনো বিশেষ কর্ম ঘটান যা তিনি নুজুল বা অবতরণ করা হিসেবে ব্যবহৃত করেছেন। সে হিসেবে তারা বলে থাকেন বস্তুত আল্লাহর সাথে সংশ্লিষ্ট কোনো কাজ সেখানে হয়নি, সৃষ্টিতে তিনি তার কর্ম সাধন করেছেন, নাউজুবিল্লাহ। এভাবে তারা আল্লাহর বাণীসমূহ বিকৃত করে থাকে। 4 পরবর্তীতে আশারী ও মাতুরিদী সম্প্রদায়, যাদেরকে 7 সিফাতি কিংবা 8 সিফাতি বলা হয়ে থাকে, তারাই বর্তমান যুগের শাফিঈ, মালিকি ও হানাফিদের একটি বিরাট অংশ। তারা আল্লাহর নামসমূহকে স্বীকার করে থাকে। তাদের অনেকেই সেজন্য আল্লাহর নামের উপর গ্রন্থ রচনা করেছে, কেউ কেউ সেগুলো ব্যাখ্যাও করেছে। আল্লাহর গুণগুলোর ব্যাপারে তাদের নীতি হচ্ছে যেগুলো বিবেকের যুক্তিতে সাব্যস্ত করে সেগুলো সাব্যস্ত করা হবে, আর তা হচ্ছে জীবন, ইচ্ছা, শোনা, দেখা, কুদরত দেওয়া, সক্ষমতা, জ্ঞান, প্রাচীন কথা। আল মাতুরিদীদের আত-তাকউইন বা হওয়ার নির্দেশ প্রদান, অথবা কোনো আশারীর নিকট আল ইদরাক। উক্ত বিবেকের যুক্তিগ্রাহ্য হওয়ার নীতি অনুসারে কোরআন ও হাদিসে আসা যাবতীয় গুণই তারা অস্বীকার করে থাকে, অথবা সেগুলোর ব্যাপারে কথা না বলে চুপ থাকাকে পছন্দ করে। বর্তমান সময়ে অনেক আলেমকে শেষোক্ত কাজটি করতে দেখা যায়। কোরআন ও সুন্নাহে আসা অগণিত ও অসংখ্য আল্লাহর গুণের ব্যাপারে তারা বলে, এগুলো সাব্যস্ত করলে আল্লাহর সাথে বান্দাকে তাসবিহ দেওয়া হয়। আল্লাহকে জিসম বা দেহ সাব্যস্ত করা হয়ে থাকে, সুতরাং তা সাব্যস্ত করা যাবে না। যখন তাদেরকে এ ব্যাপারে প্রশ্ন করা হয় বা এ ব্যাপারে কী করা হবে তার দিক নির্দেশনা চাওয়া হয়, তখন তারা দুটি নীতি অবলম্বন করে থাকে। সেগুলোকে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করাতে হবে, যাতে করে আল্লাহর সিফাত হিসাবে তা আর অবশিষ্ট না থাকে, অথবা সেগুলোকে আল্লাহর উপরোক্ত 7 গুণের কোনো গুণের অধীন নিয়ে যাওয়ার তার চেষ্টা করতে হবে। এটি হচ্ছে আবুল মাআলি আল জুওয়াইনির প্রথম নীতি। 2 এগুলোকে অর্থহীন করতে হবে, অর্থাৎ এগুলো আল্লাহর বাণী স্বীকার করতে হবে। এগুলো দ্বারা আল্লাহর কোনো গুণ বোঝানো হয়নি সেটা বলতে হবে। তারপর বলতে হবে এগুলো মুতাশাবিহ আয়াতের মতো মনে করে কেবল আল্লাহ এর অর্থ জানে, এটা বলতে হবে। এটি আবুল মাআলি আল জুওয়াইনির দ্বিতীয় মত। আবার এদের মধ্যে কেউ কেউ এগুলোর পুরোপুরি অস্বীকার করে আর বলে বিবেকের যুক্তি তা মানতে অস্বীকার করেছে। আবার কেউ কেউ বলে আমরা এ ব্যাপারে কিছু না বলি, আমাদের কাছে যে এগুলো মেনে নেওয়া কিংবা অস্বীকার করার উপর গ্রহণযোগ্য কোনো দলিল নেই, শরীয়ত দলিলও নয়, বিবেকের যুক্তি কাজে দলিলও নয়। এটি হচ্ছে রাজি ও আহমেদির পদ্ধতি, নাউজুবিল্লাহ। পরবর্তী আশারী ও মাতুরিদীদের মারাত্মক বিভ্রান্তি। এর নীতি মারাত্মক বিভ্রান্তি দিয়ে পরিপূর্ণ। এর কারণ এ নীতির মাধ্যমে আবার তারা প্রাচীন জাহমিয়াদের নীতিতে চলে গেছে। জাহমিয়ারা এগুলোকে আয়াত ও সিফাত বা গুণবাচক আর সাব্যস্ত করেনি, এরাও তাই করেছে। 2 তারা মুতাজিলাদের সিফাত অস্বীকার নীতিরই অনুসরণ করে যাচ্ছে। তারা এখনও মুতাজিলাদের নির্ধারণ করে দেওয়া নিত্য জাওহার আর অনিত্য আরদ নীতির চারপাশে ঘুরপাক খাচ্ছে, আর তারা এই নীতি থেকে বের হতে পারেনি। 3 তারা মুতাজিলাদের বিবেকের যুক্তি প্রাধান্য দিতে অবলম্বন করে চলছে, অথচ বিবেকের যুক্তি হবে কোরআন ও সুন্নাহর খাদেম ও সেবক। কোরআন ও সুন্নাহকে বিবেকের যুক্তির খাদেম বানানো যাবে না। 4 তারা মুতাজিলাদের সুন্নাহ বর্জন নীতি মেনে নিয়েছে, ফলে তাদের অনেক দার্শনিক যেমন ইবনুল খতিব, ফখরুদ্দীন রাজি, এর মতো লোকেরা হাদিস দ্বারা আল্লাহর সিফাত সাব্যস্ত করে না। তারা সবচেয়ে যে জঘন্য কাজটি করেছে তা হচ্ছে সালফি সালিনদের নামে মিথ্যাচার
তারা তাদের তাফওয়ীদ নামক নিকৃষ্ট কর্মকাণ্ডকে সালাফি শ্রেণীর নীতি বলতেও দ্বিধা করেনি, অথচ সালাফি সালিন তাদের এসব নীতি থেকে সম্পূর্ণ মুক্ত। সালাফি সালিন এগুলো আল্লাহর সিফাতের আয়াত বলতেন, এগুলোর অর্থ সাব্যস্ত করতেন। তারা এগুলোর ধরনকেই শুধু আল্লাহর দিকে সহবত করতেন। তারা সাথে সাথে এটাও বলতেন, এগুলো আল্লাহর জন্য যেভাবে তার সম্মান ও মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সেভাবে আমরা সাব্যস্ত করি। সেগুলো অর্থ সালাফে সালিহিন বর্ণনা করেছেন। এই ব্যাপারে তাদের শত শত গ্রন্থ রচিত হয়েছে। সুতরাং এগুলো যারা আল্লাহর সিফাত ও গুণবাচক আয়াত মানবে না, এগুলো অর্থ যারা সাব্যস্ত করবে না, তারা যদি এ কাজকে সালাফে সালিহিনের কাজ বলে, তবে তা নিঃসন্দেহে সালাফের নামে অবাদের দেয়া ও মিথ্যাচার করা ছাড়া আর কিছু নয়। 6. তারা সালাফি সালিহিনের উক্তিসমূহের অব্যাখ্যা করে। নিয়ম হচ্ছে যেখানে সংক্ষিপ্ত বর্ণনা এসেছে সেটাকে বিস্তারিত বর্ণনার আলোকে ব্যাখ্যা করা, কিন্তু তারা বিস্তারিত বর্ণনাটাকে পাশে কাটিয়ে সালাফি সালিহিনের বর্ণনার অব্যাখ্যাদার করায়। 7. কখনো কখনো তারা সালাফি সালিহিনের সূর্যের মতো স্পষ্ট বক্তব্যকে ঘোরাতে ব্যস্ত থাকে। ইমাম রাবিয়াতুর রায় ও মালিক রহিমুল্লাহর বিখ্যাত বক্তব্যকেও তারা তাদের মতো করে মানুষদের বোঝাতে অহেতুক চেষ্টা করে থাকে। 8. তারা তাদের প্রাচীন ইমামগণের মতো থেকেও দূরে সরে এসেছে। তাদের প্রাচীন আলেমগণ কোরআনে আসা আল্লাহর সিফাতগুলো মেনে নিতেন, কিন্তু তারা তাও মানতে রাজি হয়নি। 9. তারা তাদের পূর্বসূরীদের বিবেকের যুক্তি নীতিকেও মানতে রাজি হয়নি। তাদের পূর্বসূরীদের মধ্যে বিখ্যাত 4 ইমামের যেসব বক্তব্য সালাফে সালিহিনের মতের পক্ষে যায়, সেগুলোকে তারা হয় অস্বীকার করেছে, না হয় কিছু অংশে বিকৃত করে নিজেদেরকে মনের মতো করে সাজিয়ে নিয়েছে, না হয় ভুল ব্যাখ্যা তার করিয়েছে। যার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কর্তৃক আল্লাহ সবকিছু উপরে থাকা, আল্লাহ তার আরশের উপরে থাকা, আল্লাহর হাত সাব্যস্ত করা ইত্যাদি বক্তব্য তারা গ্রহণ করতে পারেনি। এমন ব্যাখ্যা তারা করিয়েছে যা ইমামদের অন্য বক্তব্যের সাথে পরস্পর বিরোধী হয়ে গেছে। সেখানে গিয়ে তারা একেবারে চুপ হয়ে থেকে গেছে। নাউজুবিল্লাহ। 10. তাদের ইমামগণের মধ্যে যারা কুরআন, হাদিস, সাহাবায়ে কিরাম, তাবিঈগণের বক্তব্যের মতো বক্তব্য দিয়েছে, তাদেরকে তারা অতি দ্রুত তাদের মাযহাব থেকে বের করে দিয়েছে, অথচ তিনি তাদের মাযহাবে পরিচিত বড় পদে আসীন ছিলেন। এর উদাহরণ হিসেবে আমরা ইমাম ইবনে আবিল ইজ আল হানাফির কথা উল্লেখ করতে পারি, যার গ্রন্থ ব্যাখ্যাকে তারা পাথরের উপর ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কাজ করেছে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাদেরকে সহিহ বুঝ দান করেন, কুরআন ও সুন্নাহ আকীদার দিকে ফেরত দিয়ে দেন।